আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম পাবদা মাছের রসা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ পাবদা মাছগুলো অনেকটাই বড়। প্রথমে ধুয়ে তাতে নুন হলুদ মেখে রেখে দিলাম। তারপর এতে যে সরঞ্জামগুলো লাগছে তোমাদের আমি দেখালাম, এই সরঞ্জামগুলো পাবদা মাছে লাগবে। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তেলটা গরম হয়ে মাছগুলো লাল লাল করে আমি ভেজে তুলে রাখলাম। তো ওই তেলে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা কাঁচা পেঁয়াজগুলো ওতে ঢেলে দিতে হবে, একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আর এতে যে গোটা শুকনো লঙ্কা, আদা, রসুন, সর্ষে, তারপর সব কিছু একসাথে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে পেস্ট করে রাখতে হবে। এরপরে ওই পেস্টটা রেখে দিয়ে কিছুক্ষণ পরে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু কিছুক্ষণ পর হলুদ দিতে হবে আর ওই পেস্টটা ঢেলে দিতে হবে। তারপরে টমেটোটাও তোমরা এমনিও দিতে পারো, পিউরি করেও দিতে পারো। তো আমি পিউরি করে টমেটোটা রেখেছি। আর এদিকে কিন্তু নাড়া দিতেই হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। তারপর পিউরিটা দিয়ে দিলাম, টমেটো পিউরিটা। আর ঝাল যে যার মতন ঝাল খাবে, আমি আমার মতন করে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে এর জন্য। তারপরে এতে স্বাদ মতন নুন দিতে হবে। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে ওতে তোমার তেল বেরিয়ে আসে। এদিকে আমি জিরে বাটা, আদা বাটা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সব কিছু নিজস্ব ঝাল মতন দিয়ে দেবে। আর তারপর তেল বেরিয়ে গেলে ওর মধ্যে জল ঢেলে দিতে হবে, ঠিক আছে। এরমভাবে পাবদা মাছের রসাটা বানাবে, দেখবে খেতেও যেমনি সুস্বাদু হয়েছে আর দেখতেও তো সুন্দরই হয়েছে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। তো পরের ভিডিও নিয়ে ফিরে আসবো।